আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে তৃতীয় পত্রটি দেখিয়ে দিয়েছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তার আগে একটি কথা বলতে চাই, তোমরা যারা ভালো একটি ফলাফল করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের সাজেশনগুলো নিয়ে নিই। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারো। আর আমাদের সেশনগুলো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ উত্তর সহ রয়েছে। এর ফলে যাদের বই নেই তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, তারিখ-ই শের শাহী গ্রন্থের রচয়িতাকে? তো তারিখ-ই শের শাহী গ্রন্থের রচয়িতা আব্বাস খান শেরওয়ানি। আমাদের 2 নম্বর প্রশ্ন, তাবাকাত-ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? তো তাবাকাত-ই নাসিরি গ্রন্থটির রচয়িতা মিনহাজ-ই সিরাজ। 3 নম্বর প্রশ্ন, তুজুক-ই বাবর কি? তো তুজুক-ই বাবর হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ, বা এভাবে বলতে পারো যে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থকে তুজুক-ই বাবর বলা হয়, তাও হবে, কোনো সমস্যা নাই। আমাদের 4 নম্বর প্রশ্ন, তুজুক-ই বাবরি কে রচনা করেন? তো এটা রচনা করেছে সম্রাট নিজেই বা সম্রাট বাবর। 5 নম্বর, সম্রাট বাবরের আত্মজীবনী নাম কি, বা এরকমও বলতে পারে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তরটা কি হবে? তুজুক-ই বাবর। এটা বাবর দিলেও হবে, বাবর দিলেও হবে, এটা কোনো প্রবলেম না। 6 নম্বর, তুজুক-ই জাহাঙ্গীরি কি? 6 নম্বর, তুজুক-ই জাহাঙ্গীরি কি? তুজুক-ই জাহাঙ্গীরি সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ। আমাদের 7 নম্বর প্রশ্ন, তুজুক-ই জাহাঙ্গীর গ্রন্থটি কে রচনা করেন? তো মনে রাখতে হবে তুজুক-ই জাহাঙ্গীর গ্রন্থটি রচনা করেন সম্রাট জাহাঙ্গীর। আমাদের 8 নম্বর প্রশ্ন, দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতাকে বা লেখককে? তো মনে রাখতে হবে দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক উইলিয়াম উইলসন হান্টার। আমাদের 9 নম্বর প্রশ্ন, আবুল ফজল কে ছিলেন? তো মনে রাখতে হবে আবুল ফজল ছিলেন মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক। আমাদের 10 নম্বর প্রশ্ন, হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি? তো মনে রাখতে হবে হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম হুমায়ুন নামা। এরপরে দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতাকে? মনে রাখতে হবে হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম। আমাদের 12 নম্বর প্রশ্ন, মুঘল শব্দটি কোথা থেকে এসেছে? তো মনে রাখতে হবে মুঘল শব্দটি এসেছে মঙ্গল শব্দ থেকে। আমাদের 13 নম্বর প্রশ্ন, বাবর কে ছিলেন? তো বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আমাদের 14 নম্বর প্রশ্ন, সম্রাট বাবরের পূর্ণ নাম কি? তো মনে রাখতে হবে সম্রাট বাবরের পূর্ণ নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বা বাবর। 15 নম্বর, বাবর শব্দের অর্থ কি? তো তোমরা অনেকেই জানো যে বাবর শব্দের অর্থ হচ্ছে ভাগ। আমাদের 16 নম্বর প্রশ্ন, বাবরনামা কে রচনা করেন? তো বাবরনামা রচনা করেন সম্রাট বাবর। এরপর দেখো আমাদের 17 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে বা কত সালে সংগঠিত হয়? তো এটার উত্তরটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে সংগঠিত হয়। এরপর দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? তো এটার উত্তরটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংগঠিত হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? তো এটার উত্তরটা হচ্ছে লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এরপর দেখো 20 নম্বর, যুদ্ধক্ষেত্রে কামানের প্রচলন করেন কে, বা প্রচলন কে করেন আর কি? তো যুদ্ধক্ষেত্রে কামানের প্রচলন করেন সম্রাট বাবর, এটা হবে যুদ্ধক্ষেত্রে কামানের প্রচলন করেন সম্রাট বাবর। আমাদের 21 নম্বর, খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তো মনে রাখতে হবে খানোয়ার যুদ্ধ 1527 সালে সংগঠিত হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, হুমায়ুন কে ছিলেন? তো এর উত্তরটা হচ্ছে হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট এবং বাবরের পুত্র। আমাদের 23 নম্বর প্রশ্ন, হুমায়ুন শব্দের অর্থ কি? তো তোমরা অনেকেই জানো যে হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। আমাদের 24 নম্বর প্রশ্ন, শের শাহ কে ছিলেন? তো শের শাহ ছিলেন মূলত সুর বংশের প্রতিষ্ঠাতা বা সুর বংশের প্রতিষ্ঠাতা। আমাদের 25 নম্বর প্রশ্ন, শের শাহের বাল্য নাম কি ছিল? তোমরা জানো যে শের শাহের বাল্য নাম ছিল ফরিদ। আমি জানি যে তোমরা অনেকেই জানো এটা। 26 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
এটা উত্তরটা হচ্ছে চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। ওকে, এরপরে দেখো কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা উত্তরটা হচ্ছে কনৌজের যুদ্ধ 1540 সালে সংঘটিত হয়। আমাদের 28 নম্বর প্রশ্ন, কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? তো এটা প্রবর্তন করেন শেরশাহ, তোমরা অনেকেই জানো। এরপরে দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? আমি জানি এই প্রশ্ন উত্তরটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে শেরশাহ। তো এইভাবে আমাদের সকল প্রশ্নগুলো সাজানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে সাজেশনটি নিয়ে নিতে পারো। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ উত্তর সহ। তো যারা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।